গুড প্যারেন্টিং কাকে বলে জানেন? বাচ্চাদের মাথায় ছোট থেকেই ঢুকিয়ে দেওয়া যে ছেলে মেয়ে উভয়েই সমান। একটা মেয়ে যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, একটা সংসারের সমস্ত ভার নিজের মাথায় নিতে পারে, স্কুটি চালাতে পারে, নিজের শখ স্বপ্নগুলো নিজের সামর্থ্য অনুযায়ী পূরণ করতে পারে, সেরকম একটা ছেলেও সব পারে। বাইরের সমস্ত কাজের পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরও বাড়ির মা বোন এমনকি নিজের বউকেও ভালোবেসে আগলে রাখতে পারে, সাহায্য করতে পারে। কে বলেছে যে রান্নাঘরটা শুধু মেয়েদেরই? ভালোভাবে মানুষ করতে শিখুন, দেখবেন আর কখনো ছেলে হলে ইচ্ছে হবে না যে একটা মেয়ে হলে ভালো হতো, বা একটা মেয়ে হলে ইচ্ছে হবে না যে একটা ছেলে হলে ভালো হতো। ভালোভাবে মানুষ করলে আপনার ছেলের মধ্যেই মেয়ের মতো মায়া মমতা পাবেন, তার কাছে তার সুন্দর ব্যবহার থেকে শুরু করে সাহায্য পাবেন। আর সেই রকমই একটা মেয়ে হলে সেও দেখবেন একজন ছেলের মতোই ভালোভাবে পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে, আপনার শখগুলোকে পূরণ করতে পারছে, তার সাথে সবথেকে বড় কথা নিজের স্বপ্নগুলোকে মেরে ফেলছে না, একটা একটা করে সামর্থ্য অনুযায়ী পূরণ করতে পারছে। এখন দেখেছি কোনো ছেলে তার মা বোন বা বউয়ের যদি কোনো রকম সাহায্য করে বা কোনো রকম রান্নাঘরে তাকে দেখা যায়, তো অনেক রকম হাসাহাসি কটূক্তি অনেক কিছুই নাকি শুনতে হয়, এমনকি শোনা যায়। আচ্ছা, একটা কথা বলুন তো, ধরুন আপনার বাড়িতে কোনো মেয়ে সন্তান নেই, এমন কোনো সুযোগও নেই যে কেউ এসে আপনার হেল্প করে দেবে, আর আপনি শারীরিক অসুস্থতায় বিছানায় পড়ে আছেন, তখন যদি একটা ছেলে আপনার মুখে ভাতটুকু তুলে দিতে পারে বা কোনো খাবার এনে দিতে পারে, আপনার কতটা খুশি লাগবে, তাই না? পরের প্রজন্মটাও সুন্দরভাবে তাদের জীবনটা কাটাতে পারবে। পরের বাড়ির মেয়েটা এসেও কষ্ট পাবে না, আর আপনিও কষ্ট পাবেন না। বাবুসোনা না করে ভালোভাবে শিক্ষা দিন, দেখবেন কখনো মনে হবে না যে ইস আমার যদি একটা মেয়ে সন্তান থাকতো, আবার কখনো মনে হবে না যে ইস আমার একটা যদি ছেলে সন্তান থাকতো। বাচ্চাদেরকে এমনভাবে মানুষ করুন যে কখনো আপনাদের আফসোসটা না হয়। একটা মেয়ে যেমন সমস্ত কিছুর অধিকারী, সেরকম একটা ছেলেও। আর হ্যাঁ, একটা মেয়ের পাশাপাশি একটা ছেলে যদি সমস্ত কিছু করতে পারে, এটা লজ্জার নয়, এটা গর্বের বিষয়। তো আমার কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার হ্যাঁ, খারাপ লেগে থাকলেও ক্ষমাপ্রার্থী। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি একটু অসুস্থ বলতে এখন আল্লাহর রহমতে ভালো আছি। তো দুপুরে শুয়ে থাকতে থাকতেই ফোন দেখতে দেখতে একবার শুধু বলেছি যে KFC চিকেন খাবো শরীরটা ভালো হয়ে গেলেই। তো বর সেটা শুনেছে, তার কিছুক্ষণ পরই দেখছি ও নেই, এসে দেখছি শুরু করে দিয়েছে একদম প্রস্তুতি। KFC চিকেনের সাথে সাথে চিকেন কাবাবও সে করেছে, তবে মশলা সমস্ত কিছুই তারই করা, আমি একটু শুধু মাখিয়ে দিয়েছি। শেষে একটা কথাই বলবো, আমিও চাই আমার বরের মতোই যেন আমার একটা সন্তান হোক। আলহামদুলিল্লাহ।